Hello viewers, welcome back to my channel. I am Lucky. You are watching the LH Business School. তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন বিজনেস টপিক নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। সেই টপিকটা আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে বোর্ডেও লিখেছি আপনাদের সুবিধার্থে টমেটো ক্যাচআপ বা সস। টমেটো ক্যাচআপ বা সস আপনারা কী করে তৈরি করবেন, একটা ফ্যাক্টরি সেট আপ করে টোটাল যে ডিসক্রিপশন, আপনাদের কী ইনগ্রিডিয়েন্টস লাগে, কীভাবে তৈরি করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে কী কী মেশিনগুলো লাগে আপনাদের এই ফ্যাক্টরি বা সেট আপটা তৈরি করতে, সেই টোটাল যেভাবে A to Z আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর অবশ্যই বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না, আপনাদের সময় খুব মূল্যবান। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করবো। আর শুরু করার আগে যারা নতুন ভিউয়ার্স, নতুন এই চ্যানেলটি ভিজিট করছেন বা ভিডিওটি দেখছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট আমার। সেই রিকোয়েস্টটি হচ্ছে আপনারা প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে দেবেন। তাহলে কি পরবর্তীতে যেসব আমরা ভিডিওগুলো রিলিজ করবো বিজনেস রিলেটেড, সেই ভিডিওগুলো আপনাদের ফোনেতে নোটিফাইড হয়ে যাবে এবং আপনারা সেখান থেকে একটা লাভ বা উপকার পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই মন থেকে আপনারা ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তাতে কিনা আমি আপনার কাছ থেকে একটা সাপোর্ট পেয়ে যাবো এবং যারা ফ্রেশার এই টাইপের ভিডিও দেখতে চাইছেন, এই ধরনের আইডিয়া পেতে চাইছেন, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে এবং তারাও একটা এখান থেকে উপকার পেয়ে থাকবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করা যায়। লেটস গো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমরা এখানে লিখে নিয়েছি টমেটো ক্যাচআপ আমাদের হেডিং। তো এখানে প্রথমে আমি লিখে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস। মানে ভিডিওটি যেহেতু একটু বড় হবে, আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যেহেতু একটা বড় টপিক এটা। হ্যাঁ, আপনাদেরকে একটা A to Z একটা রাফলি একটা আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে যতটা পেরেছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমি। তো এখানে দুটো পার্টে আমি বিভক্ত করেছি। প্রথম পার্টটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, মানে কী কী লাগবে আমাদের টমেটো ক্যাচআপটা তৈরি করতে। আর দ্বিতীয় পার্টটা করেছি মেশিনারিজ, মানে মেশিনগুলো কী কী লাগবে, কী কী মেশিন আমাদেরকে দরকার পড়বে এই টোটাল যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টমেটো ক্যাচআপ তৈরি করা পর্যন্ত, প্যাকিং হওয়া পর্যন্ত যা আমাদের মেশিন লাগবে, সেই মেশিনগুলো আমাদের এখানে কিন্তু আমি লিখে নিচ্ছি আপনাদেরকে। আর অবশ্যই আপনাদের যে মেশিনগুলো, সেই মেশিনগুলো আপনি স্ক্রিনেও দেখতে পাবেন। আমি পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনার সেই মেশিনগুলো দেখে নিতে পারবেন। এবং মেশিনের ব্যাপারে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই, বা ফর্মুলেশনের ব্যাপারে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আপনি হেল্পলাইন নাম্বার দেওয়া, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং ট্রেনিং নিতে চাইলে সেখানে আপনারা যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইনের নাম্বারে গিয়ে আপনারা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে সেই ট্রেনিংয়ের জন্য আপনারা কিন্তু সেটা বুক করতে পারেন। আমি এই ধরনের ট্রেনিং করাচ্ছি এবং বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট ট্রেনিং, সেই প্রোডাক্ট ট্রেনিংগুলো কিন্তু আমি করাচ্ছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যায়। তো প্রথমত আমরা দেখে নেব বন্ধু ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়ে আমরা নিব। প্রথমে নিতে হবে আপনাদের সেটা হচ্ছে পাকা টমেটো, একদম লাল টকটকে যে টমেটোগুলো হয়, সেই টমেটোগুলো যেগুলো হয়, সেই টমেটোগুলো কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনাদের সেখান থেকে অ্যাকচুয়ালি লাল যত পাকা টমেটো হবে তত কিন্তু আপনাদের কিন্তু ক্যাচআপটা ভালো হবে। তাই এখানে লাল পাকা টমেটো নিতে হবে। প্রথমত আমি লিখে নিয়েছি। তারপর লাগবে আপনাদের সুগার, মানে চিনি লাগবে, ঠিক আছে। তারপর লাগবে আপনার অনিয়ন পাউডার, তারপর লাগবে আপনার জিঞ্জার পাউডার, তারপর গার্লিক পাউডার, তারপর আপনার লাগবে ক্লভস পাউডার, তারপর চিলি, মানে রেড চিলি পাউডার, মানে শুধু চিলি রেড চিলি পাউডার, ঠিক আছে। তারপর লাগবে আপনাদের সল্ট, তারপর লাগবে অ্যাসিটিক অ্যাসিড, আর তার সঙ্গে লাগবে প্রিজারভেটিভ। এই মোটামুটি 10খানা আপনাদের কিন্তু ইনগ্রিডিয়েন্টস লাগবে। আর এখানে মেশিন লাগবে, সেটা হচ্ছে ফ্রুট ওয়াশার। আমরা যেগুলো আমরা প্রথমে যে মানে এ থেকে জমি থেকে যেসব আমরা টমেটোগুলো নিয়ে আসবো, সেগুলো হয়তো বিভিন্ন নোংরা থাকে, সেই নোংরা পরিষ্কার করার জন্য প্রথমে কি ফ্রুট ওয়াশার ইউজ করবো। তারপর শর্টিং কনভেয়ার, মানে অ্যাকচুয়ালি শর্টিং করে বাছাই করে নেবো। কিছু খারাপ থাকে বা হয়তো হালকা কম পাকা আছে সেগুলোকে বাছাই করে আমরা আলাদা করে নেবো শর্টিং মেশিন দিয়ে। তারপরে ক্রাশিং মেশিন, তারপর আমরা ক্রাশিং মেশিনে নিয়ে যাবো। তারপর লাগবে আপনাদের পাল্পিং মেশিন, তারপর হয়তো কুকিং মেশিন, ডাবল জ্যাকেটেড কুকিং মেশিন লাগবে। তারপর হোমোজেনাইজার মেশিন লাগবে। তারপর আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে বটল ফিলার মেশিন। তারপর লাগবে হচ্ছে ক্যাপিং মেশিন, বোতলের যে ক্যাপ আপনি করবেন সেই ক্যাপিং মেশিন লাগবে। তারপর লেবেলিং মেশিন। এই যে আমাদের 9টা মেশিন এবং 10টা ইনগ্রিডিয়েন্ট টোটাল যে সেট আপ, টোটাল আমাদের যে টমেটো থেকে টমেটো ক্যাচআপ হওয়া পর্যন্ত টোটাল এই কটা জিনিস আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট হবে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেবো কোনটা কত পরিমাণে নেব। আমরা চলে আসি এবার ইনগ্রিডিয়েন্টসের দিকে। আমাদের কী করতে হবে, টমেটো ক্যাচআপ আমাদের রাইপ টমেটো নিতে হবে 50 কেজি, ঠিক আছে। সুগার নিতে হবে আমাদের 6 কেজি। অনিয়ন পাউডার নিতে হবে আমাদের 500 গ্রামস, ওকে। জিঞ্জার পাউডার নিতে হবে আমাদের 250 গ্রামস, ওকে। গার্লিক পাউডার নিতে হবে 20 গ্রামস। ক্লোভস পাউডার নিতে হবে 10 গ্রামস, ক্লোভস 10 গ্রামস নিতে হবে। রেড চিলি পাউডার 40 গ্রামস। সল্ট নিতে হবে 600 গ্রামস। আর অ্যাসিটিক অ্যাসিড নিতে হবে আমাদের 200 গ্রামস। আর প্রিজারভেটিভ
30 গ্রাম। ওকে, তা টোটাল আমাদের যে ইনগ্রিডিয়েন্টস আমরা জানিলাম মোটামুটি আমাদের 52 to 52 to 53, মানে 50 প্লাস আমাদের হচ্ছে এটা ফর্মুলেশন। ওকে, 50 প্লাস আমাদের 50 প্লাস হচ্ছে আমাদের ফর্মুলেশন টোটাল। তাহলে আমাদের হয়ে গেল ইনগ্রিডিয়েন্টসের দিক, আমরা ইনগ্রিডিয়েন্টস নিব। এবারে কোনটা কিভাবে নিব এবং কোন মেশিনে আমরা শুরু করব। তো ফার্স্টলি আমাদের কি করতে হবে, রাইট যে আমাদের যে টমেটোগুলো প্রথমে আমরা ফ্রুট ওয়াশারে আমরা ওয়াশ করে নেব। আর যে ওয়াশার মেশিন আমাদের ফ্রুট ওয়াশারে কিন্তু আমরা ওয়াশ করে নেবো। ঠিক আছে, ভালো জল দিয়ে আমরা ভালো করে ফ্রুট ওয়াশারে ওয়াশ করে নেবো। ওয়াশ করার পর এটাকে সর্টিং মেশিন, সেই সর্টিং মেশিনে কিন্তু আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে সর্টিং করে নিল, বাছাই করে নিল। তারপরে এবার আসবে আপনাদের এই যে এখানে বয়লিং মেশিন আছে, এখানে কুকিং মেশিন। এই কুকিং মেশিনে কী করতে হবে, আমাকে ব্লেঞ্চিং করে নিতে হবে টমেটোটাকে। তাহলে কিন্তু আমাদের যে ক্রাশিংটা খুব সুন্দর হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সিডস অ্যান্ড যে স্কিন আছে, টমেটোর স্কিন আছে, সেটা কিন্তু একদম আলাদাভাবে বেরিয়ে যাবে। মানে টমেটোর যে বীজ এবং যে চামড়াটা আছে, সেটা কিন্তু আলাদাভাবে বেরিয়ে খুব সহজে। তাহলে কী করতে হবে, আমরা ব্লেঞ্চিং করবো। ব্লেঞ্চিং করার একটা জিনিস মনে রাখবেন, ব্লেঞ্চিং করতে গিয়ে আপনারা টমেটো কী করবেন, মাত্র 3 to 5 মিনিটস, 3 থেকে 5 মিনিট আমরা কিন্তু এটাকে বয়েল করবো টমেটোটাকে। আর হিটটা ম্যাক্সিমাম 85 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমরা হিট করবো। ঠিক আছে, তাহলে আমরা এই ব্লেঞ্চিং আমাদেরটা যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ব্লেঞ্চিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা যখন ব্লেঞ্চিং হয়ে যাবে, তারপর আমরা তখন নিয়ে চলে আসবো টমেটোটা কি ক্রাশিং মেশিনে। ক্রাশিং মেশিনে কী হবে, আমি যখন টমেটোটা দেবো খুব সহজে এটাকে ক্রাশ করে দেবে, মানে একদম আপনারা দেখতেই পাবেন, আমি এখানে মেশিনে ছবিও দিয়ে দেবো, আপনারা খুব ভালোভাবে ক্রাশ হয়ে যাবে এটা টমেটোটা। আর তারপরেই যেটা আমরা করতে হবে, ক্রাশিং যখন আমাদের হয়ে গেল কমপ্লিট, তারপরে চলে আসবে পাল্পিং মেশিন। মানে পাল্পটাকে আমরা আলাদা করে নেবো, বীজ এবং যে স্কিন, টমেটো স্কিন, সেটা কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে। ঠিক আছে, তো পাল্পিং মেশিনে যখন আমরা দিয়ে দেবো টমেটোটা, এই ক্রাশ হওয়ার পর যে আমরা টমেটোটা দিয়ে দেবো, তখন আমরা কী করবো, পাল্পটাকে টোটালটা আমরা আলাদা করে নেবো এবং সিড আর এবং আপনার যে স্কিন, সেই স্কিনটা কিন্তু আলাদাভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ওটা যখন আমাদের পাল্প হয়ে গেল না কমপ্লিট, তারপর আমাদের চলে আসবে কুকিং মেশিনের দিকে। ডবল জ্যাকেটের যে আমাদের কুকিং ক্যাটেল, সেই ক্যাটেলের দিকে আমরা কিন্তু এটা অগ্রসর হবে এরপর যে স্টেপ। ঠিক আছে, তো এবার কী করতে হবে, আমাকে এই যে টোটাল যে টমেটো পাল্পটাকে আমাকে দেখে এখানে দিয়ে দিতে হবে। আর এটা আপনাদেরকে মোটামুটি বয়েলটা এখানে করতে হবে, মোটামুটি কুকিংটা এখানে আপনাদের 40 to 1 আওয়ার, 1 আওয়ারের 1 ঘন্টার বেশি কিন্তু আপনাদের এটা টাইম লাগতে পারে, টাইম পিরিয়ড। আর এখানে মোটামুটি আপনাদের 80 ডিগ্রি সেলসিয়াস টু 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনাদের কিন্তু টেম্পারেচার আপনারা কিন্তু করতে পারেন, মেনটেন করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে কুকিংটা আমাদের মোটামুটি 40 মিনিটস টু 1 আওয়ার আপনাদের কিন্তু কুকিং যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু চালাতে হবে। আর কুকিং প্রসেসটা চালানোর সময় এবার আমাদেরকে কী করতে হবে, এরপরে যে স্টেপ, সেই স্টেপগুলো আমাদেরকে কিন্তু এবার দিতে হবে আমাদেরকে এখানে সুগার। এই যে টমেটো পাল্প আমাদের গরম হতে শুরু হলো, এরপরে আমাকে কিন্তু এখানে চিনি অ্যাড করতে হবে, সুগার অ্যাড করতে হবে। ঠিক আছে, সুগার অ্যাড করার পর আস্তে আস্তে আমাকে আমাদের যে ফর্মুলেশন অনুযায়ী আমাদের কিন্তু সল্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, সল্ট অ্যাড করে নেব। সল্ট অ্যাড করার পর আমার যে বাকি যেসব যে মশলাগুলো যেগুলো আছে আমার, যেমন হচ্ছে অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, ক্লোভস পাউডার, ঠিক আছে, রেড চিলি পাউডার, এই যে 1 2 3 4 5 এই 5 ধরনের যে আমার এখানে মশলাগুলো আছে, সেই মশলাগুলো কী আছে, মশলাগুলো করতে হবে আমাকে একটা, আপনি কাজ করতে পারেন, একটা সাদা কাপড়, একদম ফাইন সাদা একটা কাপড়ের একটা পোটলা করে, ওখানে কিন্তু সাদা কাপড়ের মধ্যে এই বাকি যে মশলাগুলো বেঁধে কিন্তু আপনারা এই যে বয়েলিং হচ্ছে, এই বয়েলিংয়েতে কাটলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। আর না হলে আপনারা এটাকে একদম সরু ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে কিন্তু আপনারা এতে অ্যাড করতে পারেন, যাতে এখানে যে এক্সট্রা যে পাউডারটা যেন ভেজে না ওঠে, আর দেখতে যেন খারাপ না হয়। ঠিক আছে, তাহলে আপনার দুটো প্রসেস ইউজ করতে পারেন। পাউডার এই আপনার মশলা ইউজ করার ক্ষেত্রে আপনি একটা হয়তো কাপড়ে বেঁধে সেটাকে ওই থলি আকারে আপনি দিয়ে দিলেন ওটাতে, আর নয়তো আপনাকে একদম ওটাকে ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে আপনাকে কিন্তু এটাকে অ্যাড করতে হবে সঙ্গে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আমাকে কী করতে হবে,
এরপরে যখন আমাদের মোটামুটি প্রায় হয়ে এসেছে, এই আমাদের যখন প্রায় কুকিং কমপ্লিটের দিকে, তখন আমাকে কী করতে হবে, অ্যাসিটিক অ্যাসিড আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করলাম। অ্যাড করার কিছুক্ষণ পর আমাকে লাস্ট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রিজারভেটিভ আমাকে কিন্তু অ্যাড করতে হবে, কারণ এইসব জিনিস আপনাদের প্রিজারভেটিভ না অ্যাড করলে এই জিনিসগুলো বেশি দিন রাখা যায় না বা লাস্টিং করে না। তাই আমাদের এখানে প্রিজারভেটিভ আমাদের টোটাল যে ইনগ্রিডিয়েন্টস যখন আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা করতে হবে কি, হোমোজেনাইজার মেশিন। সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে এই হোমোজেনাইজার মেশিনের মাধ্যমে আমাদের কি টোটাল যে পাল্পটাকে হোমোজেনাইজ করে নিতে হবে। হোমোজেনাইজ করার অর্থ হচ্ছে যে আপনাদের কি অনেক সময় দেখবেন যে সেপারেশন হয়, বেশিরভাগ এটা ইউজ হয় মিল্কের ক্ষেত্রে, দুধের ক্ষেত্রে ইউজ হয়, দুধ আর জল যেন আলাদা পৃথক না হয়ে যায় এটা, তাই এখানে হোমোজেনাইজার দিয়ে আপনাকে ওটাকে এখানে হোমোজন করা হয় যেন এটা পৃথক না হয়। তো সেখানে আমরা যে রেডি করলাম যেটা আমরা ক্যাচআপটা, সেই ক্যাচআপটা যেন আমাদের এখানে হোমোজন না হয়ে যায়, মানে পৃথকীকরণ না হয়ে যায়, তাহলে আমরা কী করবো, এখানে হোমোজেনাইজার মেশিন দিয়ে আমরা এটা কিন্তু এটাকে হোমোজন করে নেবো, এটাকে যেন এটা আর পৃথক না হয়, একসঙ্গে থেকে যায়। ঠিক আছে, এটা যখন হয়ে যাবে আমাদের কিন্তু টোটাল এটা কমপ্লিট, ক্যাচআপ আমাদের টোটাল কমপ্লিট। ওকে, তো ক্যাচআপ কমপ্লিট। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, স্বাদ অনুসারে সুগার এবং সল্টের পরিমাণ আপনারা আপ ডাউন করতে পারেন, কম বেশি বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে, তো আমাদের যখন টোটাল এটা কমপ্লিট হয়ে গেল, এরপর চলে আসে বটল ফিলিং মেশিনের দিকে। আমরা যে বোতলে আমরা ফিলিং করবো যে ক্যাচআপটা, সেই বোতলে কিন্তু অটোমেটিক ফিলার পাওয়া যায়, সেই ফিলারও আবার ম্যানুয়াল ফিলারও পাওয়া যায়। সেই ফিলারে আপনার যে ওজন অনুযায়ী আপনারা কিন্তু সেই বোতলে ফিল আপ করবেন। ঠিক আছে, তারপরে সেটা আছে ক্যাপিং মেশিন যেটাকে বলে, ক্যাপ ক্রাউন মেশিন যেটাকে বলে। যদি আপনার কাঁচের বোতল নেন তাহলে ক্যাপ ক্রাউন মেশিন আপনাদের লাগে, সেটা কিনা আপনাদের প্রেস করবে, ক্যাপ ক্রাউনটা এটা বসে যাবে বোতলের সঙ্গে। আর আপনারা যদি প্লাস্টিকের বোতল ইউজ করেন তাহলে আপনার অটোমেটিক ক্যাপিং মেশিন পাওয়া যায়, সেটা আপনার প্যাক হয়ে যাবে। আর লাস্ট যে মেশিনটা লাগবে সেটা হচ্ছে লেবেলিং মেশিন। যে আপনি ব্র্যান্ডিং করবেন, যে ব্র্যান্ডে আপনি ক্যাচআপটি আপনি মার্কেটজাত করবেন, সেই ব্র্যান্ডিংয়ের লেবেল কিন্তু এখানে একটা লেবেলিং মেশিন পাওয়া যায়, অটোমেটিক লেবেল আপনার বোতলে কিন্তু লেগে যায়। তাহলে আপনাদের টোটাল যে প্রসেস, সে প্রসেসটা কিন্তু আমাদের এখানে ইনগ্রিডিয়েন্টস, পরিমাণ এবং আপনি কীভাবে করবেন প্রসেস, এবং তার সঙ্গে কী কী মেশিন লাগবে আপনাদের, সেইটা কিন্তু বলে দিলাম। আর আপনাদের যখন আপনারা একটা মানে ফ্যাক্টরি সেট আপ করবেন, তার জন্য মোটামুটি আপনি 1000 to স্কোয়ার ফিট, 1000 থেকে 2000 স্কোয়ার ফিটের একটা জায়গা করবেন। তখন এখানে জায়গা লাগে, মেশিনগুলো তো অনেকটা জায়গা লাগে, আর স্টক রুমও লাগে। তার সব জিনিসের জন্য কিন্তু আপনাদের একটা এই 2000 একটা স্কোয়ার ফিটের একটা সেট লাগবে, একটা জায়গা লাগবে আপনার টোটাল ফ্যাক্টরিটা সেট আপ করতে। আর এর বাইরে আপনাদের যদি কিছু জানতে হয়, আপনাদেরকে বললাম হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা টোটালটা আপনি জেনে নিতে পারেন, জিজ্ঞেস করে নিতে পারেন। সে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কলও করতে পারেন। আর ট্রেনিংয়ের জন্য অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আপনার সেখান থেকে একটা সিট বুক করে নেবেন আপনারা। আর এর বাইরে আপনাদেরকে আবার আমি বলে থাকি, যারা নতুন ভিউয়ার্স এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মন থেকে লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে দেবেন, যে পরবর্তী ভিডিওগুলো আমরা আপলোড দেবো সেগুলো যেন আপনার ফোনেতে নোটিফাইড হয়ে যায় এবং সেখান থেকে আপনারা একটা লাভ তুলতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। থ্যাংক ইউ।